2024 সালে বৃষ রাশির ভাই বোনদের জন্য এই মে মাসে অনেক গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে। এর অনেক কারণ আছে। এমনিতেই বৃষ রাশি আপনার 2024 সালে তার কার্যক্রম বা গুরুত্ব বা তার জ্ঞান বিদ্যা বুদ্ধির জায়গাগুলো এবং অর্থনৈতিক আলাপ আলোচনা লেনদেন এগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব বৃষ রাশি অন্যান্য রাশির চেয়ে এর গুরুত্ব বা প্রভাব অনেক বেশি। বিশেষ করে 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত এর গুরুত্বটা বা এর প্রভাবটা অনেক বেড়ে যাবে। এর আপনার একটা শক্তিশালী ভূমিকা এবং গ্রহদের একটা অবস্থান, বারের একটা অবস্থান এবং কুষ্টি বিচারের একটা অবস্থানের দিক থেকে যদি আমরা এর হিসাব নিকাশ করি তাহলে আমরা দেখব যে বৃষ রাশিকে এমনিতেই আপনার শক্তিশালী গুরু দিয়ে আপনার দত্ত গুরু শুক্রাচার্য তাকে যেমন পিতার মতো শাসন করে বা তাকে আষ্টপৃষ্ঠে তাকে দেখভাল করে, তেমনি তার ভালো মন্দকে গুরুত্বর সহিত তা সে পূরণ করে। তাছাড়া বৃষ রাশি আপনার 3টা নক্ষত্রের উপরে তার যেমন একটা অবস্থান আছে, যেমন আপনার 3 নং কৃত্তিকা নক্ষত্র, 4 নং রোহিণী নক্ষত্র এবং 5 নং মৃগশিরা নক্ষত্র। এখানে আপনার 3 নং কৃত্তিকা নক্ষত্র 15ই আপনার দিবারিগণ যদি হয় তার কিন্তু আপনার তার স্বভাবের কারণে, তার রাগ ক্ষোভের কারণে, তার একগুঁয়েমির কারণে তার যদি সমস্যা আসে এই কারণে আসবে, সে কিন্তু আপনার অনেক মারমুখী আচরণটাও দেখাতে পারবে। তাছাড়াও আপনার মে মাসে কিন্তু আপনার বৃহস্পতি ঢুকে যাচ্ছে এবং বিশেষ করে তার আর্থিক দিকটা কিন্তু একটা জোরালো ভূমিকা অবস্থান করবে এবং তার দৃষ্টিশক্তিটা কোন কোন গ্রহের কী দৃষ্টিশক্তি আছে এটাকে যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি তাহলে আমরা এর ফলাফলটা বা এর গুরুত্বটা আমরা বুঝতে পারবো। কারণ এর ফলাফল বা গুরুত্ব আপনার বহন করে কিন্তু নক্ষত্রের উপরে, স্থানকাল বা টাইমিংয়ের উপরে বা লগ্নমানের উপরে বা বয়সের তারতম্য অনুসারে কিন্তু আপনার এর ফলটা আমরা বিচার করব বন্ধুরা। অতএব আমরা যদি এই বিচারটা বা এই কোন ঘরে কোন গ্রহের দৃষ্টি এটা যদি আমরা একটু মনোযোগ না দিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু মিস করতে পারি। অতএব আমাদের লক্ষ্যটা থাকবে কোনো বিষয় নিয়ে আমরা যখন আলাপ আলোচনা করব সেটাকে খুব শান্ত মাথায় সেই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করা। তাহলে এর গভীরে যদি আমি অন্তত 4-5 মিনিটও যদি আমি অবস্থান করতে পারি তাহলে তার অনেক কিছু উদ্ঘাটন করতে পারবো। যেমন ধরুন আপনার 2024 সালে বৃষ রাশিতে আপনার বিশেষ করে 15ই মে থেকে 15ই এপ্রিল অর্থাৎ তার কিন্তু এই যখন তার ঘরে একাদশ ঘরে কিন্তু তার অবস্থান করছে মঙ্গল এবং রাহু, এবং এই মঙ্গল এবং রাহুর কারণে অঙ্গারক দোষের কিন্তু একটা পরিণত হয়েছে এবং মঙ্গল ও রাহুর কারণে এই অঙ্গারক দোষের কারণে তার কিন্তু কিছু কিছু জায়গায় যে তার আর্থিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা, ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে একটু দুর্বলতা, এটা কিন্তু পরিলক্ষিত হবে সম্পূর্ণটাই জাতক ও জাতিকাগণের। অর্থাৎ যে জাতকের আপনার বৃষ রাশি সেই জাতকের ক্ষেত্রে এটা কিন্তু বেশি প্রযোজ্য হবে। কারণটা হলো এই অঙ্গারক দোষটাকে বলা হতো মঙ্গল এবং রাহু যখনই আপনার
মানে আপনার কুষ্টি বিচারে আপনি যদি লক্ষ্য করেন যে একাদশ ঘরেই কিন্তু সে আপনার অবস্থান করছে অঙ্গারক দোষে, যার কারণে আপনি দেখছেন যে বৃষরাশির জন্য অনেক চমৎকার ফল, ভালো ভালো ফল, তারপরও আমরা মানে সেই ফলটাকে পাচ্ছি না। তখন আপনি দেখবেন কুষ্টি বিচারে যে আপনার অঙ্গারক দোষটা আছে কি না। তাহলে কিন্তু একটু আর্থিক বা শরীরের দুর্বলতার কারণে আপনার রাগ ক্ষোভটা বেড়ে যাবে, বা হুমজিকালী সিদ্ধান্তের কারণে আপনার কিন্তু আর্থিক সাইডটা একটু দুর্বলতা দিকে করাবে, এবং অহেতুক অর্থ খরচটা আপনার ব্যয় বৃদ্ধিটা আপনার করবে, এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রমটা বাড়িয়ে দেবে। এবং এই যে কঠোর পরিশ্রমটা বাড়াবে, সেই কারণেই কিন্তু আপনি এই দুর্বলতা হওয়ার ভাগটা কিন্তু আপনার বেশি। বন্ধুরা, তাহলে আমরা এখানে কিন্তু জানতে পারলাম যে আমার অর্থ উপার্জন বা দুর্বলতা কেন হচ্ছে, কারণ আমার মঙ্গল ও রাহুর যে দশম ঘরে বা একাদশ ঘরে, মানে আপনার মঙ্গল এবং রাহুর কারণে, অঙ্গারক দোষের কারণে আপনার পরিশ্রমটা, অধিক পরিশ্রমটা আমার বাড়িয়ে তুলবে, যার কারণে আমার মানে দুর্বল হয়ে যাওয়ার পেতে পারি, অর্থের পিছনে বেশি দৌড়ঝাঁপ করাতে পারে, সে কারণে আমি ক্লান্ত হতে পারি, এবং আমার মানে আমি কর্মস্থলে যদি ঠিকমতো কাজকর্ম না করতে পারি, তাহলে কিন্তু আমার উপার্জনটাও কমে যাবে। এই যে লজিক ইন ল, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তাছাড়া 10ই মে থেকে 18ই মে পর্যন্ত দ্বাদশ ঘরে কিন্তু আপনার মানে দ্বাদশ ঘরে আপনি কুষ্টি বিচারটা দেখবেন, কুষ্টি বিচারে আপনি দ্বাদশ ঘরে বুধ এবং শুক্র কিন্তু আপনার অবস্থান করছে। এবং এই যে আমি আগেই বলেছি যে 15ই মের পর কিন্তু আপনার বৃষরাশি জাতকদের জন্য আপনার একটা চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে। এর কারণটা হচ্ছে তার অনেক কারণটা তার আছে। এর কারণ হচ্ছে তার অর্থনৈতিক, তার শিক্ষা, তার আপনার মঙ্গল এবং শুক্রের কারণে তার অর্থনৈতিক একটা চমৎকার পরিবর্তন, এবং চমৎকার আপনার শিক্ষার জন্য আপনার এই ফলাফলটা সে কিন্তু পাবে। এখন এই যে ফলাফলটা সে পাবে, এইটা পাবে কিন্তু 10ই মে থেকে 18ই মে, আপনার যখন শুক্র এবং বুধ যখন মানে প্রবেশ করেছে 10ই মে, যেহেতু সে 10ই মে থেকে 18ই মে আপনার কিন্তু এটা 10ই মেই কিন্তু প্রবেশ করবে, এবং এটা অবস্থান করবে 18ই মে পর্যন্ত। তাহলে আপনি 15ই মে পেয়ে যাচ্ছেন। এই যে যোগটা, এটা কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ হবে। এই লক্ষ্মীনারায়ণ যোগে কিন্তু আপনার একটা আমূল পরিবর্তন হবে বৃষরাশির জাতক ও জাতিকাগণের জন্য, এবং এই জাতকের কারণে আপনার কিন্তু তার আর্থিক উন্নতি, শিক্ষার উন্নতি, পারিবারিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, আপনার তার শিক্ষা জীবনের উন্নতি, এগুলো কিন্তু সে আপনার একটা ফল ভোগ সে করবে। এছাড়াও আপনার মঙ্গলের কারণে, যেহেতু মঙ্গল কিন্তু সেনাপতিও বলা হয়, এবং শুক্রের সঙ্গে আপনার এর একটা মানে আপনার অঙ্গাঙ্গিভাবে কিন্তু কোনো জায়গায় সেও, আচ্ছা সেই ব্যাপারটা আমি পরে বলি। অতএব আপনার বকেয়া অর্থ যেটা আছে সেটা আপনি পাবেন, এবং আপনার ধার দেনা আপনি সেটা পরিশোধ করতে পারবেন, এবং আপনার ব্যবসা বাণিজ্য, পৈতৃক ব্যবসা থেকে আপনার উন্নতিটা সেটা কিন্তু আপনার বাড়বে। ঝুঁকিপূর্ণ কাজকর্মের জায়গাটা আপনার কিন্তু ঝুঁকিপূর্ণ কাজটা বেড়ে যাবে, কিন্তু সেখান থেকে একটা ভালো মূলধনও আপনার পাবেন। পরিবার মানে পরিকল্পনা, অনেক বড় বড় পরিকল্পনা, আপনি কিন্তু সফলতার দিকেও আপনি ধাবিত হবেন। এবং তাছাড়া আপনার অর্থনৈতিক, বিশেষ করে যে পরিকল্পনা, আপনার চাকরি বাকরির জায়গাটা, নতুন চাকরি বাকরি পাওয়ার একটা বেশ জোরালো যোগ আছে। এই যোগটার কারণে বিশ্বরাশিতে আপনার কিন্তু বিশেষ করে নবপঞ্চম যোগের কারণে সরকারি চাকরি বা ভালো চাকরি বাকরি যারা পরীক্ষাপাতি দিয়েছেন, তারা কিন্তু অ্যালাউ হওয়ার একটা দারুণ
সম্ভাবনা বা অ্যালাউ অনেকে হয়েও যাবে, বা তারা কিন্তু লাভজনক একটা অবস্থানের মধ্যে দিয়ে তারা যাবে। কারণ দীর্ঘদিন ধরে আপনার আটকে থাকা যে সমস্ত ফাইলপত্র আছে সেটাও কিন্তু আপনার মানে সমাপ্ত হয়ে যাবে। এর কারণটা হচ্ছে বৃহস্পতি এবং কেতুর কারণে আপনার কিন্তু বৃহস্পতি এবং কেতুর কারণে নবপঞ্চম যোগের যে সৃষ্টি হয়েছে, এই নবপঞ্চম যোগের কারণে কয়েকটা রাশির আমূল পরিবর্তনের মধ্যেও কিন্তু বৃষ রাশি কিন্তু আছে। এবং আপনার উচ্চশিক্ষায় যারা ডিগ্রিধারী বা বিদেশে যাবেন সে জায়গাটা তারা একটা দারুণ সফলতা আপনি পাবেন। আপনার আটকে থাকা মূলধন সেটা আপনি পাবেন। বড় বড় প্রজেক্ট ফাইল আটকে রয়েছে সেটা আপনার হস্তগত হবে। এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা জমি জমা, কাজ কর্ম, মামলা মোকদ্দমা, এই যে আটকে থাকা বা ঝুলন্ত অবস্থায়, সেগুলো কিন্তু আপনার এই 15ই মের পর থেকে তা কিন্তু ক্রমশই অগ্রগতির দিক কিন্তু আপনার ধাবিত হবে। শুধু তাই নয়, জীবনের সাফল্যতার জায়গাও দারুণ একটা আত্মবিশ্বাস আপনাকে বাড়িয়ে দেবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যেও কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা আপনার বাড়িয়ে দেবে। এবং তাছাড়াও আপনার বিশেষ করে আপনার অর্থনৈতিক জায়গাটা, অংশীদারি ব্যাপারটা, এগুলো কিন্তু একের পর এক আপনাকে অর্থনৈতিক জায়গাটা সে কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। এর কারণটা হচ্ছে বৃহস্পতি এবং কেতুর কারণে নবপঞ্চম যোগের সৃষ্টি হয়েছে। এই নবপঞ্চম কয়েকটা রাশির উপরেই কিন্তু আপনার অবস্থান করবে, তার মধ্যে কিন্তু বৃষ রাশিও অবস্থান করছে। বৃষ রাশি আপনার সরকারি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আটকে থাকা ফাইল প্রজেক্ট, এগুলো কিন্তু আপনাকে হস্তগত করবে। এবং শনি কিন্তু আপনার দশম ঘরে আপনার শশযোগের তৈরি করেছে। দেখুন কয়েকটা বিশাল বিশাল এই মে মাসে তার কিন্তু আপনার এই বৃষ রাশি কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু আপনার এটা সৃষ্টি হয়ে গেছে। এবং আপনার বিশেষ করে আপনার দেখুন নবপঞ্চম যোগ আপনার এই যে শনির কারণে শশ যোগ, এটাও কিন্তু আপনার সৃষ্টি হয়ে গেছে। কারণ শনি দশম ঘরে আপনার যখন অবস্থান করছে তখন কিন্তু আপনি শশ যোগে আপনার কিন্তু তৈরি করেছে। এবং যার কারণে আপনি মনের মতো জায়গায় চাকরি পরিবর্তন করার জায়গাটাও আপনি কিন্তু একটা দারুণ পারফরমেন্স দেখাতে পারবেন, বা আপনার মনের মতো জায়গায় চাকরি ট্রান্সফার করে, বা আপনার কর্মের একটা উন্নতি, বা চাকরি কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি পাওয়া, কিংবা আপনার চেয়ারের পরিবর্তন হওয়া, এগুলো কিন্তু সময় এবং সাপেক্ষের ব্যাপার। অর্থাৎ এর যোগ কিন্তু আপনার পড়ে গেছে, কারণ দশমে আপনার কিন্তু শনি অবস্থান করছে। এবং শনি দশমে অবস্থান করার কারণে আপনি কিন্তু শশ যোগ তৈরির মধ্যে কিন্তু আপনি পড়েছেন। এবং এই পরিবর্তনের সম্ভাবনাটা কিন্তু আপনার সৃষ্টি কিন্তু মানে এই যে সম্ভাবনাটা, এটা কিন্তু 13ই মেই কিন্তু আপনার সৃষ্টি হয়েছে। অতএব আপনার 15ই মের পর তার কিন্তু আপনার একটা দারুণ পরিবর্তন সাধিত আপনি পাবেন। এবং এর ফলটাও আপনি ক্রমশভাবে যে আপনার দিকে যে ধাবিত হচ্ছে সেটা আপনি টেরও পাবেন। কারণ 10ই মে আপনার ষষ্ঠ ঘরে কিন্তু সূর্য সপ্তম দিকের কারণে আপনার অভিজ্ঞতা, আপনার উদ্যম, আপনার মানসিকতা, আপনার ধার্মিকতা, আপনার ত্যাগ, এগুলো কিন্তু আপনার সাফল্যতার একটা দারুণ লক্ষ্যে আপনাকে পৌঁছে দেবে। তাহলে আপনি বৃষরাশি জাতক ও জাতিকাগণ, আপনার কিন্তু শনি দশমে অবস্থান করার কারণে আপনি কিন্তু শশ যোগে আপনি পতিত হয়েছেন, যার কারণে আপনি মনের মতো জায়গায় চাকরি বাকরি পাওয়ার একটা দারুণ সম্ভাবনার মধ্যে আপনি আছেন। এটা কিন্তু আপনার এই আজকে 13ই মে, এই 13ই মে থেকে না আজ থেকেই কিন্তু এটা শুরু হয়ে গেছে, যার কারণে আপনার অভিজ্ঞতা, উদ্যম, এটা কিন্তু আপনার 15ই মের পর তার কিন্তু ধারাটা বেড়েই যাবে। এবং 10ই মে থেকে 18ই মে, এই যে 10ই মে থেকে 18ই মে লক্ষ্মীনারায়ণ যোগ, তাহলে দেখুন আপনার নবপঞ্চম যোগ, শশ যোগ এবং আপনার লক্ষ্মীনারায়ণ যোগ, এই যে বিশাল 3টা মহারাজযোগে আপনার কিন্তু বৃষরাশি জাতক বা জাতিকাগণ
পতিত হয়েছে, যার কারণে আপনার বৃষরাশি জাতক ও গণকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হিসাবেই ধরা হবে। এবং এই যে লক্ষ্মীনারায়ণ যোগে আপনি লক্ষ্মীনারায়ণ যেখান থেকে আপনার পদার্পণ করে সেখানে কিন্তু কুবেরের একটা স্পর্শ আপনি কিন্তু পাবেন। মনে হবে আপনার ঘরে প্রচুর পরিমাণে অর্থকড়ির আর অভাব হবে না, পকেটে আপনার টাকা আপনার ভরে যাবে। কারণটা হচ্ছে আপনার আপনি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, বিমানের ব্যবসা করেন, গাড়ির ব্যবসা করেন, লেনদেনের ব্যবসা করেন, আদান প্রদান ব্যবসা করেন, টিকিট আপনার মানে পর্যটনের ব্যবসা করেন, যে ব্যবসায় করুন, এই ক্ষেত্রে কিন্তু আপনার এবং বিশেষ করে 15ই মে থেকে আপনার এটা কিন্তু আপনি পড়ে গেছে 10ই মে থেকেই আপনার আপনার যে উদ্যমটা, অর্থনৈতিক যে উদ্যমটা, অর্থনৈতিক যে আপনার প্রবৃত্তি, সেটা কিন্তু আপনার ক্রমশই তার ক্রমধারাটা কিন্তু বৃদ্ধিই পাচ্ছে। এবং এই যে বৃদ্ধির দ্বারা কারণে আপনার সামাজিক একটা অবস্থানের মধ্যে আপনি যেমন পতিত হবেন, পারিবারিক জীবনে আপনি যেমন পতিত হবে, অবিবাহিত বিবাহ ভালো পাত্রপাত্রীর জায়গাটায় যেমন একটা দারুণ অবস্থানে করবে, তেমনি তার হাতের কাজ বাজ বা আপনার অর্থনৈতিক জায়গায়ও তার একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই সে ধাবিত হতে পারবে। এবং আপনার সন্তানপাতি যে ভালো জায়গায় ভালো স্কুলে বা আপনার ভর্তি থেকে শুরু করে ভালো পড়াশোনা করা, এটা কিন্তু শুধু আপনার যে করাটা, সেটা করাটাই হচ্ছে স্বাভাবিক, এবং ভালো রেজাল্ট পাতি করা সেটা করাটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। এবং যার কারণে ঘরের মধ্যে একটা আনন্দ উৎসব এবং আগামী ভবিষ্যৎ তৈরি করার যে একটা উদ্যম, সেটা কিন্তু আপনার বেড়ে যাবে। কারণ আপনার কিন্তু এই যে মানে 10ই মে থেকে 18ই মে আপনার বুধ এবং শুক্রর কারণে আপনার লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি হয়েছে। এই লক্ষ্মীনারায়ণ যোগের কারণে পেশাগত পদ্ধতিতে, পেশাগত কারণে আপনি কিন্তু মানে অফিসে সবার কাছে চোখের মণি হয়ে দাঁড়াবেন, এবং আপনাকে ছাড়া যেন বস বুঝতেই চাবে না। আপনার সবাই আপনার সঙ্গে কথাবার্তা আনন্দ ফুর্তির মধ্যে পরিবারে, সমাজে, আত্মীয়স্বজনের কাছে, পিতামাতার কাছে, ভাই বোনদের কাছে, বোনদের কাছে আপনার একটা চোখের মণি হয়ে দাঁড়াবে, এবং আপনাকে সব সময় একটা চোখে মনের কুটিরে সে রেখে দেবে, এবং সব সময় আপনাকে খোঁজ খবর নেবে, আপনার ঘরে আসবে, এবং অহেতুক অতিথি আগমনটাও কিন্তু আপনার ঘরে বেড়ে যাবে, এবং যার কারণে কিন্তু অহেতুক অর্থ খরচটাও একটু বেড়ে যাবে। এবং ষষ্ঠ ঘরে কিন্তু আপনার মঙ্গল অষ্টম দিকে কিন্তু আছে, এবং আপনার ষষ্ঠ ঘরে কিন্তু আপনার মঙ্গলও আছে। অতএব এই যে মঙ্গল থাকার কারণে আপনার প্রাপ্য জিনিস আপনার পেতে একটু বিলম্বিত করবে, পাওনা জিনিসটা আপনাকে পেতে একটু বিলম্ব করবে। অফিসে অহেতুক বিতর্ক, মিথ্যা অপবাদ কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। এবং সপ্তম ঘরে আপনার বৃহস্পতি সপ্তমভাবে সপ্তম দৃষ্টিপাত করার কারণে, এবং আপনার শরীরপাতি একটা বড় বিপদ থেকে আপনি যেমন উদ্ধার পেয়েছেন, আপনার বড় একটা সম্মানহানি থেকে আপনি পরিত্রাণ পেয়েছেন, তেমনি প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় আপনার কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়েই আপনার বৃষরাশির জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু অতিবাহিত হবে। বিশেষ করে 18ই মে পর্যন্ত কিন্তু সেটা অবস্থান করবে, বা 15ই মে থেকে সেটা কিন্তু আপনার 18, 19, 20 পর্যন্ত সেটা কিন্তু অবস্থিত করতে পারে, এবং সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। কারণ শুক্র সপ্তম ঘরে থাকার কারণে ষষ্ঠক আপনার এই যে মানে আপনার ষষ্ঠক যোগের আপনার কিন্তু যোগ পড়েছে, যার কারণে আপনার কিন্তু পরিবারে একটু দোষ থাকবে, চরিত্রে একটু দোষ থাকবে, মিথ্যা অপবাদ থাকবে, এবং অহেতুক প্রেম প্রীতি আপনার বা স্বর্ণময় নারীর কপ্পনে পড়ে আপনাকে বিতর্কিত বা অর্থহানি এটাও কিন্তু আপনার আছে। এবং পরিবারে কারোর চক্ষু শুলও কিন্তু আপনি হতে পারেন, কিংবা বেফাস কথা বলার জন্য আপনাকে কিন্তু বিতর্কের মুখেও পড়তে হতে পারে। এবং
তাছাড়াও ষষ্ঠে মঙ্গল এবং অষ্টমে আপনার দৃষ্টির কারণে সে কিন্তু আপনার শরীর পাতি, কোমর ব্যথা, হাত ব্যথা, শরীরে চোখে ব্যথা, দাঁত ব্যথা, এইগুলো কিন্তু আপনাকে উচ্চ রক্তচাপ আপনাকে কিন্তু মারাত্মকভাবে ভোগাবে। এবং যার কারণে আপনার 10ই মে থেকে 18ই মে আপনার দ্বাদশ ঘরে শুক্র এবং বুধের এই লক্ষ্মী নারায়ণের যোগের কারণে আপনি হয়তো বা পরিত্রাণ পাবেন বা স্বাস্থ্যের উন্নতি হবে, কিন্তু আপনাকে কিন্তু একটু ভোগাবে। অতএব আপনাকে সতর্ক সাবধান থাকাটাই ভালো। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।